কহিলে না রে হেরেন সবহু সবহু বলল এবারে সবহু সবহু বলল আর সবহু বলল বলব আদর সাদে বিবাদ কইল তাহার সনে এবার আদর নেতাই গৌর হরিব তার সনে বিপদ করিল তাহার সনে আহনিশে জলত পরা এবার অহর নিশি জল তো আর অহর্নিশি জল তপরা আধল প্রেম কহিলে নারী হেরিন সবহু বল্লভ কান। রাধে তুই কি জানিস না তোর বধূ তোর একার নয়, সে যে সবহু বল্লভ কান, সে জগতের না, সে জগতের মালিক। তোর মতো করে তোর বধূকে যে জন ভালোবাসবে, তোর বধূ তো রাধে তারই হয়ে যায়। আদর সাদে বিবাদ কইল তাহার শনে অহর্নিশি জলত পরাণ। রাধারানী বললেন ললিতা রে, আমি এত দিনে ভেবেছিলাম বধূ শুধু আমার একা, কিন্তু কিন্তু আমি মান করে কি দেখলাম জানিস ললিতা, জানিস ললিতা বধূ যে আমার একার নয়, একার নয়, একার নয় একার নয়। আমি এতদিনে ভেবেছিলাম আমার বধূ শুধু আমার একা, কিন্তু আমি মান করে দেখলাম বধূ আমার একার নয়। আমার মতো করে আমার বধূকে যে জন ভালোবাসবে, আমার বধূ তো শুধু তারই হয়ে যায়। তাই আজ রাধারানী যখন মান করেছে, রাধারানী কেঁদেই চলেছে। গোবিন্দকে হারিয়ে দিকে গোবিন্দ রাধারানীকে হারিয়ে কেঁদেই চলেছে। ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলে, ললিতা একবার আমার বধূকে আমার কাছে এনে দে। আমি মান যখন করলাম, তোরা কেন আমায় বাধা দিলি না? ওরে ললিতা, তোরা কেন আমায় বললি না রাধে মান করিস না, মান করিস না? এই আজ মান করে আমি আমার বধূকে যে কাছে পাচ্ছি না, একবার আমার বধূকে এনে দে আমার কাছে। ললিতা বলছে, মান যখন করেছিস এই মানটা যাতে আরো বাড়ে, সেই জন্য আমরা দেখ কি করি। মান, যে মান আমরা সেবা করি, ওই মান গাছের গোড়ায় যদি ছাই ঢালা হয় দেখবে মান বাড়ে না। বলছে তুই যখন মান করেছিস আমরাও তোর মান যেন আরো বাড়ে, সেই জন্য কি করব জানিস? রাধারানীর কাছে এসে বলছে, রাধে এই দেখে এলাম শ্রী যমুনার কূলে, ওই যমুনার জলে তোর বধূর চূড়া, তোর বধূর মোহন মুরলী যেন যমুনার জলে ভেসে বেড়াচ্ছে। তবে কি বধূ তোকে হারিয়ে শ্রী যমুনার জলে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে দিল? হ্যাঁ, তবে কি তোর বধূ বিসর্জন দিয়ে দিল? রাধারানী আরো কেঁদেই চলেছে। ললিতা একবার আমার বধূকে আমার কাছে এনে দে না ললিতা, তোরা যা চাইবি আমি তোদেরকে তাই দেব, একবার এনে দে। রাধারানী যখন গোবিন্দের জন্য কেঁদেই চলেছে, এমন সময় দুতি এসে বলছে, রাধে অমন করে কাঁদিস না, কেননা জানিস না গোবিন্দকে হারিয়ে যে জন কাঁদে, আমার গোবিন্দ যে ভক্তের দুঃখ কষ্ট যন্ত্রণা কখনো সইতে পারে না।
ভগবানও যে ভক্ত বড় ভালোবাসে, বললেন আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। আমি যে ভক্ত বড় ভালোবাসি, এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত বড় ভক্ত ভালোবাসি। বড় ভালোবাসি। তাই দুটি এসে বলছে আমি তোর বধূকে নিয়ে দেব। তাই যেই না বলে ভগবানের কাছে গিয়েছে, ভগবান দেখছি রাধা রানীকে হারিয়ে সেই যমুনার কুলে ধুলাই গড়াগড়ি খাচ্ছেন। পদকর্তা কি বললেন দেখো, এবার যমুনার কুলে নেপহি মূলে লোটত বন আনে। এবার যমুনার তীরে হরিব যমুনার নীরে নিপহি মুনি এবার লুটাও তো বন আরি। বা চন্দ্র শেখর আর ধুলায় ধূসর আর কহো তো প্যারে প্যারে গোবিন্দ আমার রাধা রানীকে হারিয়ে যমুনার কুলে ধুলাই গড়াগড়ি খাচ্ছে। আর যেই না দুটি সামনে গিয়েছে, ভগবান উঠে পড়ে বলছে দুটি তুমি কি আমাকে নিতে এসেছো? আমি ঠিক জানি আমার রাধা রানী তোমাকে পাঠিয়েছে, কারণ আমি যেমন রাধা ছাড়া রইতে পারি না, রাধাও তো আমার ছাড়া রইতে পারে না, আমার রাধা রানী পাঠিয়েছে। বলো দুটি। দুটি বলছে গোবিন্দ আমি তো তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না। দুটি যেই না সামনে গিয়েছে, ভগবান ধুলাই গড়াগড়ি খাচ্ছিল। ধুলা ঝেড়ে উঠছো কেন, তোমায় নিতে আসি না। তুমি ধুলা ছেড়ে উঠছো কেন, তোমায় নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠছো কেন, তোমায় নিতে আসি না। আমি তো তোমাকে নিতে আসি না, তবে তুমি এমন ধুলা ঝেড়ে উঠছো কেন? গোবিন্দ বলছে দুতি তুমি তো জানো রাধারানী ছাড়া আর জগতে আমার আর কেহ নেই। কারণ আমি রাধার চরণের দাস, আমি রাধার চরণের দাস, আমি রাধার চরণের দাস। ওই রাধারানী ছাড়া যে জগতে আমার আর কেহ না। এই একবার আমার রাধারানীর কাছে নিয়ে চলো। দুতি বলছে গোবিন্দ তুমি অন্যায় করেছো, তোমার জন্য রাধারানী মান করেছে। তাহলে তুমি যদি এইভাবে এখন গোবিন্দ সে যে রাধারানীর কাছে যাও, দেখবে যার জন্য রাগ হয় সে যদি সরাসরি তার কাছে যায় রাগটা কি কমবে? আরো বেড়ে যাবে। তাই বলছে এইভাবে গোবিন্দ সেজে যদি রাধারানীর কাছে যাও, তোমাকে আমাদের রাধারানী যত দেখবে রাধার মান ততই বেড়ে যাবে। তাই গোবিন্দ তুমি এক কাজ করো, তুমি কোনো নারীর বেশ ধারণ করে আমাদের রাধারানীর কাছে যাও। গোবিন্দ বলছে আমি পুরুষ নারী কি করে হব? বলছে কেন আমি তোমায় সাজিয়ে দেব। কি করে? হ্যাঁ বলছে কোন রমণীর বেশে যদি যেতে পারো সে, রমণীর বেশে যদি যেতে পারো সে, আর রমণীর বেশে যদি যেতে পারো সে, আর ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধিকার মা, আর ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধিকার মান। আমি পুরুষ কি করে নারী হব? দুতি বলছে আমি তোমাকে নারী সাজিয়ে দেব। কেমন করে? তখন বিন্দে পিতে ধরা আর খোলে মাথার চূড়া, আর তখন বিন্দে পিতে ধরা আর কোলে না মাথার জোড়া, চাচোর কেশে বেনিবা
বড় বড় চুল বেনি বেঁধে দিল, আহা হাতে শঙ্খ পরাইয়াটি সাজাইল পরিপাটি। আর হাতে শঙ্খ পরাইয়াটি পরাইল পরিপাটি। আর কালো নাকে বেশার ভালো দোলে, ভালো দোলে। আরে কালো নাকে বেশর ভালো দোলে, ভালো দোলে। আহা হরি বল। কালো হাতে শঙ্খ পরাইয়াটি শাখা পরিয়ে দিয়েছে। বলছে গোবিন্দ তোমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমার সর্বাঙ্গটা পুরুষ থেকে নারী তৈরি করেছি, কিন্তু গোবিন্দ তোমার নয়ন দুটো যে বাঁকা সে দুটো কিন্তু ঢাকতে পারি না। সবকিছু দেখবে পাল্টানো যাবে, কিন্তু যাদের কত মানুষের দেখবে কত রকম চোখ আছে, বলছে চোখের মানে চোখ দুটো মানুষের মুখটা ছবি না তোলে যদি দুটো চোখের ছবি তোলে না, দেখবে যারা খুব মানুষ চিনতে পারে চোখ দেখে বলে দেবে এটা অমুক, এটা তো অমুক। আর রাধারানী বলতে পারবে না সারা জনম গোবিন্দকে ভালোবেসেছে, আর ভালোবাসার মানুষের চোখ দেখলে সে তো আগে চোখ বন্ধ করে বলে দেবে এটা আমার ভালোবাসার লোক। হ্যাঁ, শুধু রাধারানী নয়, ওটা আমরা হলেও বলে দেব। তাই আজ কি হয়েছে, দুতি বলছে গোবিন্দ সর্বাঙ্গটা ঢেকে ফেলেছি, কিন্তু তোমার নয়ন দুটো যে বাঁকা ও দুটো কিন্তু ঢাকি নাই। তাই তুমি যখন আমাদের রাধারানীর কাছে যাবে তুমি তোমার নয়ন দুটো সুন্দর করে ঢেকে যাবে। কিন্তু হ্যাঁ আজ কি হয়েছে, বলছে নারী তো তৈরি করেছো, কিন্তু নারী সেজে রাধারানীর সামনে কি করে যাব, কোনো একটা ছলনা নিয়ে তো যেতে হবে। বলছে কি, বলছে শোনো শোনো, হ্যাঁ কোনো মালিনীর বেশে যদি যেতে পারো সে, আর 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 ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধিকার মা, আর ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধিকার মান। মালিনীর বেশ, হ্যাঁ এক গোছা মালা নিয়ে যাবে, এক গোছা মালা নিয়ে ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি যেমন ভাবে শিখিয়ে দেবো তুমি ঠিক তেমন ভাবেই করবে। হ্যাঁ, তাই এক গোছা মালা নিয়েছে, সুন্দর করে নারী সাজিয়ে দিয়েছে, হাতে এক গোছা মালা দিয়েছে, মুখখানা ভালো করে ঢেকে দিয়েছে। যাই করো তাই করো, ভুল করেও কিন্তু মুখ খুলে আমাদের রাধারানীর দিকে চাইবে না। তোমার চোখ দুটো যদি একবার দেখে ফেলে তাহলে কিন্তু সব হরিবোল হয়ে যাবে। এই সুন্দর করে মুখটা ঢেকেছে, দাও মালা দাও। ওই তো মালা দিচ্ছে না। হরিবোল। এবার সুন্দর করে হাতে মালা নিয়েছে, মুখটা ভালো করে ঢেকেছে। আমাকে চিনতে পারছো তো, চিনতে পারছো তো? এবার সুন্দর করে মালা নিয়ে বৃন্দাবনে ব্রজবাসী দাঁড়ে দাঁড়িয়ে চিৎকার করছে, তোমরা কেউ মালা